হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আপ নলেজ। গ্রো আপ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের নদ নদী গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই টপিকটি থেকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন বারংবার এসেই থাকে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা। পশ্চিমবঙ্গের প্রধান নদী হলো গঙ্গা। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিলোমিটার অবস্থিত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কত কিলোমিটারে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 520 কিলোমিটার প্রায়। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজমহল পাহাড়ের নিকট। গঙ্গা নদী রাজমহল পাহাড়ের নিকট পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটারে অবস্থিত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটারে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 520 কিলোমিটার প্রায়। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুই ভাগে বিভক্ত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেমু। তিস্তা নদীর উৎস জেমু হিমবাহ থেকে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। মালভূমি অঞ্চলের প্রধান নদী হলো দামোদর। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম কি? জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাতলা। জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম হলো মাতলা। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিশ্ব জল দিবস হলো কোন দিনটি? বিশ্ব জল দিবস হলো কোন দিনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হবে 22শে মার্চ। বিশ্ব জল দিবস হলো 22শে মার্চ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জীবন রেখা কোন নদীকে বলা হয়? পশ্চিমবঙ্গের জীবন রেখা কোন নদীকে বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী। পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী নদীকে। পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী নদীকে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি?
তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেদিনীপুর খাল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো মেদিনীপুর খাল। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, মহানন্দা নদীর উৎস কোথা থেকে? মহানন্দা নদীর উৎস কোথা থেকে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাগলাঝোড়া প্রস্রবণ। পাগলাঝোড়া প্রস্রবণ থেকে মহানন্দা নদীর উৎস। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অজয়। বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে অজয় নদী প্রবাহিত হয়েছে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, শিলাবতী ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম কি? শিলাবতী ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ। শিলাবতী ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেলেঘাই ও কংসাবতী। হলদি নদী হলো কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ। হলদি নদী হলো কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন কোন নদীর মিলিত প্রবাহ জল ঢাকা নদী? কোন কোন নদীর মিলিত প্রবাহ জল ঢাকা নদী? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দিচু ও লিচু নদীর। দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ জল ঢাকা নদী। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে? পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা নদী। পশ্চিমের মালভূমি অঞ্চলের সুবর্ণরেখা নদী একমাত্র বঙ্গোপসাগরে পড়েছে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কালজানি কোন নদীর উপনদী? কালজানি কোন নদীর উপনদী? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোরসা। কালজানি হলো তোরসা নদীর উপনদী। কালজানি হলো তোরসা নদীর উপনদী। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তোরসা নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত? তোরসা নদী উৎপত্তিস্থলে কি নামে পরিচিত? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাচু। তোরসা নদী উৎপত্তিস্থলে মাচু নামে পরিচিত। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কুমারী কোন নদীর উপনদী? কুমারী কোন নদীর উপনদী? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কংসাবতী। কুমারী হলো কংসাবতী নদীর উপনদী। কুমারী হলো কংসাবতী নদীর উপনদী। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কুন্তী কোন নদীর উপনদী? কুন্তী কোন নদীর উপনদী? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। কুন্তী হলো দামোদর নদীর উপনদী। কুন্তী হলো দামোদর নদীর উপনদী। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মেচি বালাসন রত্না কঙ্কাই কার উপনদী? মেচি বালাসন রত্না কঙ্কাই কার উপনদী? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা। মেচি বালাসন রত্না কঙ্কাই ইত্যাদি উপনদী হলো মহানন্দার উপনদী। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর অংশ পশ্চিমবঙ্গের কয়টি জেলা সীমানা দিয়ে প্রবাহিত?
গঙ্গা নদীর অংশ পশ্চিমবঙ্গের কয়টি জেলা সীমানা দিয়ে প্রবাহিত? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 8টি। গঙ্গা নদীর অংশ পশ্চিমবঙ্গের 8টি জেলা সীমানা দিয়ে প্রবাহিত। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রবাহিত? কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রবাহিত? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রবাহিত। মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির মূল উৎস কি? সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির মূল উৎস কি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হুগলি নদী। সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির মূল উৎস হলো হুগলি নদী। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন নদীর তীরে জয়দেব মেলা হয়? কোন নদীর তীরে জয়দেব মেলা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অজয় নদী। অজয় নদীর তীরে জয়দেবের মেলা হয়। অজয় নদীর তীরে জয়দেবের মেলা হয়। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত? পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 25টি। পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা হলো 25টি। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী হলো দামোদর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী হলো দামোদর। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সংকোচ নদী। সংকোচ নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী কোনগুলি? পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী কোনগুলি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা, জলঢাকা, রায়ডাক। এইগুলি হলো পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী। পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী হলো তিস্তা, জলঢাকা, রায়ডাক। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, কাঁসাই, সেলাই কোন জেলার অন্তর্গত নদী? দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, কাঁসাই, সেলাই কোন জেলার অন্তর্গত নদী? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, আর এটাই হলো আজকে আমাদের শেষ প্রশ্ন। প্রশ্নটি দেখে নাও, শিলাবতী, গন্ধেশ্বরী, কংসাবতী নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? শিলাবতী, গন্ধেশ্বরী, কংসাবতী নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবে এবং নিচের দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।